বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইতো এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয় আনিত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিতেছেন সাপ সঞ্চুরি আঙ্গুলি। আমরা এই কবিতা ক্লাস 5-এর বইয়ে পড়েছিলাম 2008-9-এর দিকে, আর বর্তমানে এই কবিতাটি এখন আর নাই। এই কারণে শিক্ষকের এই রকমের বেহাল দশা। বাবা মায়ের পরে একটি মানুষকে, একটি বাচ্চাকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে গিয়ে শিক্ষকের কাঁধে থাকে। কিন্তু এই শিক্ষকের অবস্থা যদি এইভাবে হয়, তাহলে এই 13-14 বছর বয়সী মেয়েগুলার কি বা দোষ? মাস্টার মশাইয়ের আবেগ কাজ করতেছে না, বিবেক ভূত হয়ে গেছে। তাহলে এই মাসুম বাচ্চাগুলোর কি বা দোষ দিব? গাছের গোড়া হান যদি নরবড় থাকে, তাহলে শাখা পোশাক ওগুলো কি টিকবে? তা হালকা বাতাসে সব উড়ে যাবে, তছনছ হয়ে যাবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাল হাকিকাত হচ্ছে এই যদি হয় শিক্ষকের অবস্থা, তাহলে কিভাবে হবে জাতির শিক্ষার ব্যবস্থা? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকের নাই কোনো বিবেকের মানদণ্ড। একজন শিক্ষকের কাছ থেকে আমরা পারিবারিক নীতি, নৈতিকতা ও সামাজিকতা শিখব, কিন্তু সেই শিক্ষক মিউজিকের তালে তালে আনন্দে নিজেকে বিলিয়ে দিচ্ছে অশ্লীলতায়। আমরা তো এখন বিনোদনের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ম্যাক্সিমাম সময় যাত্রার মঞ্চ বানায় ফেলছি। নানান রকম শিল্পী মিল্পী আইসা চূড়াটে টান দিয়ে উড়াধুরা গান গায়। এখন কথা হচ্ছে, এই যে শিক্ষকের যে অবস্থা দেখলাম, এর কাছ থেকে আসলে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? একজন শিক্ষক 35-40 বছর বয়স, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। হয়তো এটা কোনো গার্লস স্কুল অ্যান্ড কলেজ হবে। তো এইরকম যদি একটা বেহায়া শিক্ষক গার্লস স্কুল অ্যান্ড কলেজের টিচার হয়, এমনি তো তার নজর অনেক আগ থেকেই খারাপ, এখন হয়ে গেছে আরো খারাপ। আমি একটা জিনিস আমার বুঝে আসে না, মাঝে মাঝে আমি এইরকম দেখি যে একটা বয়েজ স্কুলের প্রধান শিক্ষক থাকে মহিলা মানুষ, আবার গার্লস স্কুলের প্রধান শিক্ষক থাকে ছেলে। কেন এরকম হয়? কেন? কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখছি, মানে একজন ছেলে 2জন মহিলা ডাক্তারকে প্রশ্ন করতেছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। মানে মহিলা ডাক্তার 2টা হচ্ছে গেস্ট, ছেলেটা হচ্ছে হোস্টিং করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওইখানে কি কোনো মহিলা হোস্ট ছিল না? এখন লিগাল কথা বলতে গেলে তো বৈষম্যর চিপা চাপায় পড়ে যাবে, এই কারণে তো লিগাল কথাই বলতে পারি না। বাংলাদেশটা হয়ে গেছে রংধনুদের দেশ। এখানে হিন্দি চলবে, ইংলিশ চলবে, কিন্তু আরবি চলবে না। আরবি বলতে গেলি হয় আফগান, না হয় সৌদি আরব। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা তো এই স্যার কি শিখাবে? 13-14 বছর বয়সী মেয়েরা বা 9-10-11-12 মেয়েরা, এরা তো চকলেট আর টেডি বিয়ার দেখলেই মনে করেন এগো চুলকানি শুরু হয়ে যায়। এর ভিতর যদি আবার খাউজাইন্না টিচার থাকে, তাইলে তো খেল খতম। এর নাচের অবস্থা দেখছেন, পুরা মনে হয় যে গোপাল বার। আর এর কাটিং কি, ড্যান্সের স্টাইল কি! তো মনে হচ্ছে যে 2-1টা যদি লাইটিং ফাইটিং এর ব্যবস্থা করা যাইতো, আর ওই বাচ্চাগুলোর গায়ে যদি স্কুল ড্রেস না থাকতো, তাইলে মনে হইতো যে একটা বারে আছি, এমন একটা ভাব মনে করেন সবার ভিতর। সবাই উত্তেজনা বিরাজ করতেছে, স্যারে আরো বেশি উত্তেজিত, কারণ আশেপাশে তো সবই 13-14 বছরের সুন্দরীরা। তো স্যারের উত্তেজনা ভরপুর। বর্তমান প্রেক্ষাপটটা এমন, টিচারদেরকে স্টুডেন্টরা কোনো সম্মান করে না। টিচাররা মাইয়া মানুষ দেখলে একদম হে আইসা দাঁতের পাড়ি টাটি বের করে, মানে এমন ভাবে কথা বলতেছে, পুরো রসকস জমাই ফেলে ক্লাসের ভিতরে, প্রাইভেটের ভিতরে। মানে সে এক হুলুস্থুল কর্মকাণ্ড। এইরকম বেহায়াপনা, অশ্লীলতা যদি বন্ধ না হয়, শিক্ষার আলো আর জ্বলবে না। শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে শিক্ষাগুরু মর্যাদা কবিতার মতো।